হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ মেটানো নিয়ে এবং সপ্তম পে কমিশন নিয়ে পরবর্তী যে 18 তারিখ ক্যাবিনেট বৈঠক, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। এবং এই নিয়ে আমাদের রাজ্যের যে শিক্ষক মহাশয় মাননীয় ভাস্করবাবু, তিনি কিন্তু তার গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে শেয়ার করেছেন। তো সমস্ত তথ্যগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার করবেন। তো চলুন বিষয়টি ডিটেলস আলোচনা করা যান। তো দেখুন, সম্প্রতি আপনারা জানেন যে নতুন যে সরকার, সেখানে রদবদল ঘটেছে এবং এই সরকার আসার আগে মুহূর্ত পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়ে ভোট প্রচারে বিভিন্নভাবে 45 দিনের মধ্যে যে বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতি বা যে 7th পে কমিশন চালু নিয়ে সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলেন। তো গতকাল আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে রাজ্যের 5 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট বৈঠক, মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে ক্যাবিনেট বৈঠক করেন এবং যেখানে তিনি মোট 6টি সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকের মধ্য দিয়ে তুলে ধরেন। যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেটা হচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে সমস্ত এক্সপিরিয়েন্সদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য 5 বছর বয়সের ছাড়। তো এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে রাজ্যের সমস্ত কর্মচারীরা অধীর আগ্রহে তাকিয়েছিলেন যে কবে তাদের বকেয়া ডিএ এবং এই যে 45 দিনের মধ্যে 7th পে কমিশন চালু করবেন সেই বিষয়ে জানার জন্য। তো যদিও গতকালকে এই বিষয়ে আলোচনা হয়নি, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আশ্বাস দিয়েছেন যে পরবর্তী যেখানে বৈঠক হতে চলেছে আগামী 18 তারিখ অর্থাৎ 18ই মে সোমবার, সেখানে কিন্তু এই যে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ মেটানো এবং সাথে সাথে নতুন যে পে কমিশন চালু নিয়ে সেই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে কালকে যখন এই বৈঠক হয়, সেখানে বলা হয়েছে কি না, আগামী সোমবার অর্থাৎ যে 18 তারিখ সেখানে ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে বলে জানালেন সিএম শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেন যে ওই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন এবং বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে আলোচনা হবে। এবং এই হিসেবে তিনি আরও বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু প্রচারে বলেছিলেন যে রাজ্যের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে যে বয়সের ছাড়, সেই বয়সের ছাড়ের কথা ঘোষণা করেছিলেন এবং সেই মোতাবেক গতকালকে কিন্তু এই নিয়ে 5 বছরের যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা বাড়ানো হয়। এখন যে মূল বিষয় সেটা হচ্ছে ক্যাবিনেট বৈঠকে যে আলোচনা পরবর্তীতে হবে, সেখানে যে 45 দিনের ডেডলাইন, তার আগে কি বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, আর সপ্তম পে কমিশন কবে বা চালু হবে, আর কি কি সুবিধা পেতে চলেছেন রাজ্যের কর্মচারীরা। তো ভাস্করবাবু মহাশয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছেন। তো চলুন একবার সেই বিষয়টি জেনে নেওয়া যাক। আজকে ক্যাবিনেটের বৈঠক ছিল। সেই বৈঠকে ডিএ এবং মহার্ঘ ভাতার বিষয়টা ঠিক হয়েছে যে পরের সোমবার যে আবার ক্যাবিনেটের বৈঠক হবে, সেই বৈঠকে সিদ্ধান্ত হবে। আসলে পূর্ণ ক্যাবিনেট এখনো পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং যেভাবে সরকার চলছে, মানে এই কয়েকটা দিনের যে আপাতত 2টো দিন হয়েছে, তাতে অন্তত এটুকু আভাস পাওয়া যাচ্ছে যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মতো তারা কাজকর্ম করবেন এবং আমাদের সাথে সে কথা হয়েওছে। তাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই কথা মৌখিক আশ্বাস তারা দিয়েছেন যে হ্যাঁ, যে প্রতিশ্রুতি যারা দিয়েছিলেন তার সমস্ত কিছুই পালন করার জন্য তারা দায়বদ্ধ। আমরা আশা রাখছি। জিজ্ঞাসা করেছেন অনেকেই যে 45 দিনের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে কি করবেন। দেখুন, 45 দিন মানে 45 দিনই আমরা সে কথা বলছি না। আগের সরকারের সাথে আমাদের যেটা অসহমতি ছিল সেটা হলো যে তারা কর্মচারীদেরকে কোনো ধার্তব্যের মধ্যে আনতেন না। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে বিগত 3 বছর ধরে আমরা এত চেষ্টা করে যাওয়ার পরেও কোনো কথা শোনা হয়নি। এই সরকার অন্তত কথা বলার রাস্তাতে থাকবে, সেটা আমরা আশা করছি। আমরা চাই যে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু দেনা পাওনার হিসেব হোক। প্রশাসনিক রদবদল নিয়ে আমরা খুশি, কিন্তু সবটা খুশি না হলেও আমরা কিছুটা হলেও খুশি। কারণ দেখতে পাচ্ছি যে দুর্নীতিগ্রস্ত যেসব আধিকারিক ছিলেন, যারা মূলত আগের সরকারের আমলে থেকে দপ্তরে দপ্তরে কাটমানি সিন্ডিকেটটা চালিয়েছিলেন, তাদেরকে সরানো হয়েছে, নতুন মুখ নিয়ে আসা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেককে থেকে গেছেন যারা কিন্তু চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন। তাদেরকেও মানে বাইরে করার ব্যবস্থা করা হোক। এবং তারই সাথে নিচের স্তরে কর্মচারীদের যখন ওখানে পুনর্বহাল করা হবে, তখন এই দপ্তরে দপ্তরে প্রতাপ নায়কদের যে সিন্ডিকেট চলতো, সেই সিন্ডিকেটের লোকজনকে ইমিডিয়েটলি বের করতে হবে। তাদেরকে বের করা হোক, সেখানে নতুন মুখ নিয়ে আসা হোক যারা মানুষের জন্য, মানুষের হয়ে কাজ করবে।
সৎভাবে প্রশাসনটাকে চালাতে সাহায্য করবে। আর তার সাথে প্রতাপ নায়ককে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে। আমরা মনে করি যে তার বিরুদ্ধে যা অভিযোগ আছে সেই অভিযোগের ডিপার্টমেন্টাল প্রসিডিংস করে দরকার হলে তাকে চাকরি থেকে মানে বরখাস্ত করার রাস্তাতেও সরকার হাঁটুক। সরকারকে আমরা সহযোগিতা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আশা করি যে সরকার সেই সহযোগিতা নিয়েই মানুষের জন্য কাজ করে চলবে। আমরা যেমন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আগেও সরব ছিলাম, ভবিষ্যতেও সে পথ দেখলে পরে আবার রাস্তায় আমাদের সাথে দেখা হবে। আমরা আছি, ভালো কাজ করলে সরকারের সাথে সহযোগিতায় আমরা আছি, মানুষের হয়ে লড়াইয়ে। সরকার যদি মানুষের সাথে কোনো রকমের কোনো প্রতিহিংসামূলক কাজ করে বা মানুষের স্বার্থ পরিপন্থী যদি কোনো কাজ করেন, তাহলে আমরা অবশ্যই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আছি। আমরা ভরসা রাখছি, ধৈর্যও রাখছি। আশা করি সমস্ত বঞ্চনার অবসান হবে। তো আপনারা শুনলেন ভাস্করবাবু মহাশয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে রাজ্যের কর্মচারীদের যে আশ্বাস দেওয়া হয়েছিল ৪৫ দিনের মধ্যে বকেয়া ডিএ মেটানো এবং নতুন যে পে কমিশন চালু করা নিয়ে, সেই বক্তব্য তিনি রেখেছেন। তিনি বললেন যে যেহেতু রাজ্য সরকারের যে সমস্ত পদক্ষেপগুলো এই মুহূর্তে নেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে এগিয়েছেন, তাতে করে একটা আশ্বাস পাওয়া যাচ্ছে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ খুব দ্রুত মেটানো হবে এবং নতুন পে কমিশন চালু করা হবে। কারণ রাজ্য সরকারের যে সমস্ত এই মুহূর্তে পদক্ষেপগুলো দেখা হচ্ছে, তাতে করে একটা খুবই পজিটিভ দিক ধরা পড়ছে। তো কর্মচারীদের এখনও পর্যন্ত এই নিয়ে কোনো কিছু তথ্য উঠে আসেনি, তবে আগামী যে সোমবার, সেই সোমবার 18 তারিখ কিন্তু এই নিয়ে আলোচনা হতে পারে। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে আদেও কি এই যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ, সেটা কি সুপ্রিম কোর্টে যে কেস মামলাটি চলছে সেটা না উইথড্র করে নিয়ে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, যেখানে 2 কিস্তিতে রাজ্যের কর্মচারীদের 25% হারে যে বকেয়া ডিএ সেটা মেটানো নিয়ে কী সিদ্ধান্ত উঠে আসবে, এটাও একটা দেখার বিষয়। সাথে সাথে যে ডিএ যে বৃদ্ধির ব্যাপারে, অর্থাৎ যেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে বর্তমান সরকারের এখন যে চলছে, তার আগে মুহূর্ত পর্যন্ত যে বকেয়া ডিএর যে ফারাক, সেই ফারাকটা কতটা গ্যাপটা ক্লিয়ার করে রাজ্য নতুন সরকার, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ রাজ্যের কর্মচারীদের যেখানে ডিএ 18% হারে দেওয়া হচ্ছে, সেখানে কেন্দ্রীয় হার প্রায় 60% কাছে, অর্থাৎ গ্যাপটা বলা চলে 42% মতো। এবং এর আগে যে অর্থ বাজেটে বলা হয়েছিল যে 4% ডিএ বৃদ্ধি গত সরকার যেটা ঘোষণা করেছিলেন, সেটা যেহেতু এই মুহূর্তে কার্যকরী হচ্ছে না, তো নতুন সরকার ডিএ কার্যকরী অর্থাৎ ডিএ বৃদ্ধি নিয়ে কী তথ্য দেবেন, সেটাও কিন্তু পরবর্তী 18 তারিখের যে ক্যাবিনেট বৈঠক, সেখানে কিন্তু জানা যাবে। যদিও বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে কয়েকদিন আগে একটা খোলা চিঠি দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, যেখানে বলা হয় যে রাজ্যের কর্মচারীদের যে বর্তমান ডিএ 18%, তার সাথে গত বাজেটে যে বলা হয়েছিল 4% বৃদ্ধি এবং তার থেকে আরও কিন্তু 8% বৃদ্ধির কথা ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছিলেন বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে। তো এ নিয়েও কিন্তু পরবর্তী বৈঠকে কী আলোচনা হচ্ছে, অবশ্যই সেদিকে সকলের নজর থাকবে। তো দেখা যাক, এই মুহূর্তে এইটুকুই আপনাদের সামনে আপডেট ছিল। তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, কেস আপডেট সংক্রান্ত তথ্য, ডিএ মামলা সংক্রান্ত বা কর্মচারীদের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওগুলো লাইক শেয়ার অবশ্যই বাকিদের সাথে করবেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য, ডিএ মামলার সংক্রান্ত তথ্য, সমস্ত তথ্য এক এক করে পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট অবশ্যই 18 তারিখের দিকে সকলে অতি আগ্রহে তাকিয়ে থাকার জন্য থাকবো আমরা। দেখা যাক রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ এবং নতুন পে কমিশন নিয়ে কী তথ্য উঠে আসছে। ধন্যবাদ, জয় হিন্দ।